এই পৃথিবীতে যত কথা আছে সকল কথার শ্রেষ্ঠ কথা সর্বোত্তম কথা সবচেয়ে মধুর কথা সেটি হলো হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা, যা জীবনে শ্রবণম মঙ্গলম। এই জীবনে যে যত বেশি হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা শ্রবণ করিতে পারিবেন, ওমা তার জীবনে তত বেশি ঊর্ধ্বগতি হবে। কোনদিন কখনো তার জীবনে নিম্নগতি আসবে না, আসবে না, আসবে না বাবা। তাই আপনাদের সকলের শ্রীপাদ পদ্মে আমার করজোড়ে মিনতি। আজ বহু জনমের ভাগ্যের ফলে, বহু জনমের সুকৃতির ফলে এই সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ আমাদের ভাগ্যে জুটেছে বাবা। হেলায় কাটাবেন না, এসো যার যতক্ষণ সময় আছে প্রাণ ভরে একটু হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা শ্রবণে করে এই দুর্লভ মানব জন্ম ধন্য করি। হরি বল, হরি বল, হরি বল। নন্দ সুত বলি ওরে বলি যারে বলি বলি নন্দ সুত বলি জানে শ্রীমদ ভাগবতে ব্রজের সেই সুত অবতীর্ণ শ্রীধাম, শ্রীধাম নবদ্বীপে শ্রী চৈতন্য গোসাই ঈশ্বর ওরে পরম ও কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি প্রাণ গোবিন্দ সর্বকারণের কারণ। ওগো মা একলা ঈশ্বর, আর এই জগতের সবাই হলো ভিত্ত। প্রভু যাকে যেমন জয়িছে না চায় সে তেমন তৈছে করে নিত্য বাবা।
যা কোনো যুগে কোনো কালে কখনো হয় নাই বাবা। তাই একমাত্র এই কলিজীবের ভাগ্যাকাশে হলো সেই গোলক বিহারী, সেই বৈকুণ্ঠ বিহারী, সর ঐশ্বর্যপূর্ণ ভগবান। ভগবানে ভগবানে নিত্য গোলক বৈকুণ্ঠ পরিত্যাগে করে গোলকে যে নাম গোপনে ছিল, ওই মধুমাখা সুধামাখা মধুমাখা হরি নামের ডালি মাথায় নিয়ে ভগবান এবার কাঙ্গাল সেজে এলো ধরার ধুলিতে। এসে কি ছোট কি বড়, কি ধনী কি মানি, কি ব্রাহ্মণ কি ক্ষত্রিয় কি চান্ডাল কি মুচি, কি নারী কি পুরুষ, ভগবান সবাইকে হরি নামের প্রেম বন্যায় একাকার করে ভাসিয়ে দিল বাবা। কোনো জাতি বর্ণ ভেদাভেদ রাখলো না, সবাইকে ভগবান এক আসনে দাঁড় করালো। ভক্তি শাস্ত্র টিকা দিলেন, কেমন একাকার করলো ভগবান। ব্রাহ্মণ ব্রাহ্মণ নহে যদি কৃষ্ণ ত্যাজে, চান্ডাল এবার ব্রাহ্মণ সম যদি কৃষ্ণ ভজে। এই জগতে যে ভজে সেই বড় অভক্তহীন সার। ওমা কৃষ্ণ ভজনে নাই কোনো জাতি কুল বিচার। বাবা গো, আজকে নিজের বিবেককে প্রশ্ন করে দেখুন মা, কি করলাম এই মানব জনম পেয়ে। দেবতার দুর্লভ জনম, এই মানব জনম, কৃষ্ণ ভজনের উপযুক্ত জনম এই মানব জনম। সেই জনম পেয়ে কোনদিন সাধু সঙ্গ করলাম না, কোনদিন ভক্ত সঙ্গ করলাম না, কোনদিন সাধু গুরু বৈষ্ণবের চরণের ধুলি অঙ্গে মাগলাম না। শুধু গাড়ি আমার, বাড়ি আমার, পুত্র আমার, কন্যা আমার, স্বামী আমার, বন্ধু আমার, বান্ধব আমার। ও মা, আমার আমিত্ব পেয়ে নিত্য বস্তুকে ভুলে গিয়ে অনিত্য বস্তু নিয়ে জগতে সবাই আমরা মগ্ন রয়েছি বাবা। ভুলে গিয়েছি ভগবানের নিত্য শাশ্বত পথ। মাগো, যাদেরকে আপন ভাবছি, পিতা বলো, পুত্র বলো, স্বামী বলো, কন্যা বলো, বন্ধু বলো, বান্ধব বলো বাবা, তারা কিন্তু জগতে কেউ কারো আপন নয়। কেবলমাত্র 2 দিনের মায়ার বাঁধন। আপন জনার ভালোবাসা কতদিন থাকবে জানেন মা? যতদিন এই পঞ্চভৌতিক দেহটা সুন্দর থাকবে, যতদিন জীবাত্ম উপার্জন করতে পারে, ততদিন জগতের সবাই ভালোবাসে। দিনে দিনে সোনার অঙ্গ যখন মলিন হয়ে যাবে বাবা, আর কেউ ভালোবাসবে না, কেউ দুটো কথা বলবে না। সন্মুখে দেখবো ধুলায় অন্ধকার, ফল পাকলে হয় মিঠা, আর মানুষের বয়স হয়ে গেলে আপন জনার কাছে হয়ে যায় তিতা। ও মা, পাশের ঘরে ছেলে মেয়ে কত আনন্দ করে,
বৃদ্ধ বাবা বৃদ্ধ মা ঘরে বসে কাঁদে, ওইদিকে আর একবারও ফিরে তাকায় না। সেই দিন মনে পড়ে যাবে ভগবানের কথা। প্রাণ গৌর হে, আমি এত সাদের মানব জন্ম পেয়ে আমার মানব জন্ম আমার বিফলে। ওরে বিফলে গেল। গৌরী হে, আমার এত সাধের মানব জন্ম, এত সাধের মানব জনম আমার বিফলে। বিফলে আমার বিফলে গেল। আমার হেলায় হেলায়, আমার হেলায় হেলায় দিনই ফুরালো। একদিনও না সাধু সঙ্গ করিলাম না রে। হেলায় হেলায় কাদু বাবা, কৃষ্ণ বলে কাদু মা। ওরে হেলায় হেলায় গনা দিন সব ঘুরাইয়ে গেল। একদিনও না সাধু সঙ্গ, সাধু সঙ্গ সঙ্গ আমি করিলাম। করিলাম না রে, করিলাম না রে। প্রাণে গৌর হে, আমার সাধের মানব জনম, সাধের মানব জনম বিফলে গেল। ভবে এসে আমার কৃষ্ণ ভজন, কৃষ্ণ ভজন হলো না। হলো না রে। ওই সাথের মানব জানো আমার মানব জনম জনম বিফলে গেল। একদিনও না সাধু সঙ্গ সঙ্গ আমি করিলাম না রে। সঙ্গ করিলাম আমি করিলাম না রে। ওগো মা, পিতা বলো, পুত্র বলো, স্বামী বলো, কন্যা বলো, বন্ধু বলো, বান্ধব বলো, কেউ কারো আপন নয় বাবা।
চলে গেলে কেউ সঙ্গে যাবে না। ও মা, 10,000 টাকাও সঙ্গে দেবে না, এক ভরি সোনাও সঙ্গে দেবে না। সঙ্গে দেবে কি জানেন বাবা? 2 চোখে 2টি তুলসী পাতা, গোটা 2 করি, আর 1 মুষ্টি তিল গো মা। সাধে করে যে ঘরে বাঁধলাম বসত করব বলে, ওই ঘরে একটু জায়গা হবে না। প্রাণটা চলে যাইবার আগে আপন জনারা এসে ঘরের বাহির করে দেবে। উত্তরে শিবরে তুলসী তলায় শোয়াইয়ে দেবে বাবা। এই জগতে সুসময়ের বন্ধুই আমার কতজন হলো। যেদিন এই প্রাণ পাখি চলে যাবে, এই জগতের সঙ্গের বান্ধব সেদিন কেউ হবে না। আমার সঙ্গে বান্ধ জগতে কেউ হবে না, জগতে কেউ হবে না। ওরে পুত্র বলয়া আর কন্যা বলো, ও সেদিন একাই একাই যেতে হবে। আমার সঙ্গে বান্ধবীরা কন্যা বলো, একা একা যেতে হবে। পুত্র বলো আর কন্যা বলো, সেদিন কেউ তো সঙ্গে যাবে হে না রে, হে বাবা। 2 দিনের মায়ার বাঁধন জগতে কেউ কিছু নিয়ে আসেনি। এই জগৎ থেকে কেউ কিছু নিয়ে যেতে পারবো না। পারবেন না? কিছু নিয়ে যেতে পারবেন? কেউ কিছু নিয়ে যেতে পারবো না। এই জন্য যার জীবনে যতটুকু সময় আছে, কালাকাল ভুলে যাও, পাত্র ভুলে যাও, জাতি বর্ণ ভেদাভেদ ভুলে যাও, ছোট বড় ভুলে যাও। আগে গিয়ে করো সাধু সঙ্গ, আগে গিয়ে করো ভক্ত সঙ্গ। ওগো বাবা, কোটি কোটি ধন সম্পদ টাকা পয়সা থাকলে যদি আমার ভগবান লাভ করা যেত। বাবা, এই জগতে অনেক কোটিপতি আছে বাবা, তারা আগে ভগবান কিনে বসে থাকতো। যদি মান দিয়ে জ্ঞান দিয়ে ভগবান লাভ করা যেত। জগতে অনেক মানি আছে, অনেক জ্ঞানী আছে, তারা আগে ভগবান লাভ করত। যদি রূপ দিয়ে যৌবন দিয়ে ভগবান লাভ করা যেত মা। এই জগতে অনেক রূপবতী আছে, অনেক রূপবান আছে, তারা আগে আমার ভগবান লাভ করত। মহাজন বলল, এগুলো দিয়ে কেউ কোনোদিন ভগবানকে লাভ করতে পারেনি, পারিবেও না। যদি ভগবানকে লাভ করতে চাও, তুমি যে শ্রেণীর ব্যক্তি হও না কেন, আগে গিয়ে করো সাধু সঙ্গ, আগে গিয়ে করো ভক্ত সঙ্গ। তাহলে কি আছে এই সাধু সঙ্গে বাবা? মহাজন বলল, এই সাধু সঙ্গ ছাড়া, ভক্ত সঙ্গ ছাড়া ভগবত ধামে যাইবার অধিকার আর কারো নাই।
অধিকার কোনো বস্তু নাই। ওমা, তাহলে কি আছে সাধু সঙ্গে? মহাজন বলল, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবে মাত্র সাধু সঙ্গ জীবে কৃষ্ণ প্রাপ্তি হয়। কি আছে তাহলে এই সাধু সঙ্গে বাবা? শুনে যান, এই সাধু সঙ্গে এমন মহামূল্যবান তিনটি বস্তুই আছে বাবা। ওই তিনটি বস্তুর যে কোনো একটি বস্তু যদি এমন করে ঘুরিতে ঘুরিতে, এমন করে সঙ্গ করিতে করিতে কোনদিন কোন ভাগ্যবান ভাগ্যবতীর জীবনে যদি লাভ হয় গো মা, সেই জন অনায়াসে ভগবত ধামে যেতে পারবে। বস্তু তিনটি কি? ভক্তি শাস্ত্র টিকা দিল, ভক্তপদ ধুলিয়ার, ভক্তপদ জল, ভক্তের ভুক্তা অবশেষ। এই তিনই বস্তু সাধনের মহাবল। প্রথমটা কি আমা? প্রথমটা কি? বৈষ্ণব পদ ধুলি। বলতে পারেন ধুলি তো বাড়ির সামনে অনেক আছে, ধুলি তো রাস্তাঘাটে অনেক আছে, ওখান থেকে মেখে নিলে হবে। মহাজন বলল না, এই ধুলি সেই ধুলি নয়, এটা হলো বৈষ্ণব পদ ধুলি। বৈষ্ণবের ধুলি যদি পড়ে গঙ্গার জলে, গঙ্গা পবিত্র হয়, তা ভাগবতে বলে। বৈষ্ণবের ধুলি যদি কোনদিন লাগে কোন পাপীর গায়ে, পুষ্পরথে চড়ে পাপী বৈকুণ্ঠেতে যায়। বলা তো যায় না বাবা। এই আসরে কয়েকজন বৈষ্ণব আছে, তাই এসো আমরা সবাই আজ মান অভিমানে ভুলে গিয়ে এসো ভক্তের চরণ ধুলি সবাই অঙ্গে মাখি। সবাই ধুলি মাখো, সবাই ধুলি মাখো, ধুলি আহা সবাই অঙ্গে মাখি রে। ও তোমরা মাখো মাখো বৈষ্ণব চরণের ধুলি। ও তোমরা মাখো মাখো বৈষ্ণব চরণের ধুলি। তোমরা ভাইরে সবাই মাখো মাখো ভক্তের চরণের ধুলি। ও তোমরা মাখো 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 ভক্তের চরণের ধুলি। তবে একদিন কৃষ্ণ ভক্তি, একদিন কৃষ্ণ ভক্তি উদয় হবে। তোমরা মাখো মাখো বৈষ্ণব চরণের ধুলি। একদিন কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ ভক্তির উদয় হবে। তোমরা মাখো মাখো বৈষ্ণব চরণে, বৈষ্ণব চরণের ধুলি। তোমাদের কৃষ্ণ ভক্তি, ওমা কৃষ্ণ ভক্তি ওরে উদয় হবে অন্তিম গো বিন্দ পাবে। কৃষ্ণ ভক্তির উদয় হবে অন্তিম গো বিন্দ পাবে। কৃষ্ণ ভক্তির উদয় হবে। ও তোমরা মাখো মাখো বৈষ্ণব চরণের ধুলি। ওরে বৈষ্ণবের পদধূলি তাহে মোর জান পেলি। বৈষ্ণবের
কেলি কেলি ও রে রে রে, ওরে বৈষ্ণবের পদধূলি তাহে মোর ও স্নান কেলি ওরে বৈষ্ণবের পদধূলি আহ, তাহে মোর এই যে তর্পণ মরে বৈষ্ণবের নাম ও কি হবে তর্পণ মরে বৈষ্ণবের নাম ওরে বিচারক দিয়া মনে আগে ভক্তি রস আস্বাদনে ওরে বিচারক দিয়া মনে দিয়া মনে ভক্তি রস ভক্তি না আস্বাদনে এই যে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ ও দিয়া হইলে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ আগে ধুলায় যাও রে গড়া গড়ি আগে ধুলাই যাও রে গড়াগড়ি আগে আগে ধুলায় যাও রে পড়ে ধুলি মাখো সবাই মাখো গড়ি তবে কৃষ্ণ ভক্তি তবে কৃষ্ণ ভক্তি ভক্তির উদয় হবে আগে ধুলাই যাও রে গড়া গড়ি হরে কৃষ্ণ ভক্তি হরে কৃষ্ণ ভক্তি ওরে উদয় হবে ওই আগে ধুলাই যাও রে গড়া গড়ি কৃষ্ণ ভক্তি উদয় হবে ধুলাই যাও রে ওরে কৃষ্ণ ভক্তির উদয় হবে আগে মাখো বৈষ্ণব চরণ চরণের ধুলি রে ভক্তি শাস্ত্র বললেন কি জানেন বাবা